মহান রব্বুল আলামিনের বাড়িতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, হাদিয়া দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা এটার রিপ্লাই দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার প্রতি সালাম। আমি আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে পড়ুক। এরপর আমার রাসূল বলতেছেন, আমি একা একা এসেছি আল্লাহর বাড়ির মেহমান হওয়ার জন্য। পৃথিবীর বুকে, ধরনের বুকে আমার অনেক অনুসারী, আমার অনেক আহাল পরিবার পরিজন, অনেক অনুসারী, আমার উম্মতদেরকে আমি রেখে এসেছি। আল্লাহ তাআলা যেই মেজবানি আমাকে মেহমানদারি করতেছেন, মেজবান আল্লাহ মেহমানদারি হিসেবে আমাকে যা কিছু দিয়েছেন আমি একা একা নিব না। আসসালামু আলাইনা, এই সালামটা আমাদের সকলের উপরে পড়ুক। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, এবং যত নেককার বান্দা আছে দুনিয়ার বুকে, সকল নেককার বান্দাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সালাম সকলে মিলে ভাগাভাগি করে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। পৃথিবী নামক গ্রহ থেকে একজন মানুষকে এইভাবে সম্মান দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন। আরশে আজিমের কাছাকাছি সিদরাতুল মুনতাহায় ফেরেশতারা এই দৃশ্য দেখতেছে যে এইরকম ইতিহাস বিরল ঘটনা আর কখনো ঘটেনি। হযরত আদম আলাইহিস সালাম থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর কাউকে এইভাবে আল্লাহ তাআলা ডেকে নিয়ে এত বেশি সম্মান জানায় নাই। ডেকে নিয়ে এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কাউকে নিয়ে যায় নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন সকল ফেরেশতাগণ, তখন বলা শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। দোয়া মাসুরে পড়েন না, আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে আল্লাহ আমরা তো জুলুম করে ফেলেছি, নাফসি আমাদের উপরে জুলুম করেছি, নিজের নফসের উপরে নিজের উপরে জুলুম করেছি, জুলুমান কাসীরা, অনেক অনেক জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া আমাদের এই গুনাহ ক্ষমা করে দেওয়ার মতো আর কেউ নাই। আসেনি কেউ? কি সুন্দর দোয়া, মুনাজাত দিচ্ছি। ও নামাজের ভিতরে মুনাজাত, ও চলতেছে মুনাজাত। বুঝে বুঝে যদি কোনো নামাজের ভিতরে এগুলো পড়তেন, এতদিনে গুনাহ মাফ হয়ে নামাজ আপনাকে অনেক পরিবর্তন করে দিত, অনেক। ফাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা আপনার পক্ষ থেকে হয়। ওয়ারহামনি, আপনি আমার প্রতি দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন ক্ষমাশীল এবং করুণাময়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়ায়ে মাসুরা। এই দোয়ায়ে মাসুরের সাথে আরেকটা দোয়া আছে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন নামাজ শেষ করতে দেখি নাই যে নামাজে তিনি কবরের আযাব থেকে মাফ চান নাই। তার মানে কবরের আযাব একটা ভয়ঙ্কর জিনিস, মারাত্মক জিনিস কবরের আযাব। কবরের আযাব সম্পর্কে যদি বলতে পারতাম কিছুক্ষণ, এটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছে। রুটে গেলেই তো কবর, রুটে বন্ধ হইলে শেষ। এই বাঁশ কাটার জন্য একজন চলে যাবে, কবর খোঁড়ার জন্য চলে যাবে কয়েকজন, দায়িত্ব বন্টন, কাপড় কিনার জন্য ফাটাই দিবে লোকজন, এই দ্রুত করো, আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে আমাকে কবরের ভিতরে রাখার জন্য। অথচ এই কবর সম্পর্কে একখান কথা বলি শুধু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফালাউলা আল্লাহ তুদাফানু লাদাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ, যদি তোমরা একে অন্যকে দাফন করা ছেড়ে না দিতে,
তাহলে আমি আল্লাহর কাছে একটা দোয়া করে বলতাম, হে আল্লাহ, কবরের আযাব যেভাবে হয় এটা একটু আমার উম্মতদেরকে একটু শোনায় দেন। কবরের চিৎকার, আযাবের শাস্তি এটা একটু যদি শোনায় দেন, আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এটা কবুল করে নিতেন এবং কবরের আযাবের যে চিৎকার এটা আমার উম্মতেরা শুনতে পেত। কিন্তু উম্মতেরা এটা শোনার সাথে সাথে একে অন্যকে এই যে আনুষ্ঠানিকতা, কাফনের কাপড় আনা, কবর খুঁড়তে যাওয়া, বাঁশ কাটতে যাওয়া সব ছেড়ে দিত। মানে মারা গেছে, কবরে রাখার ভয়ে সে চলে যেত, যে রাখলেই তো কবরের আযাব শুরু হয়ে যাবে, তাহলে দাফন করায় ছাড়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস তো সহিহ। কি করবেন, এটা তো অপেক্ষা করতেছে। বাঁচার তো কোনো উপায় নাই, লক্ষণ নাই। হায়াত যেহেতু পাইয়ে গেছেন, মানুষ যেহেতু ৩.৫ হাত বডি, নিঃশ্বাস ফালাইতেছেন, চাইতেছেন, তাকাইতেছেন চারিদিকে, ধরা তো খাই গেছি, কবরে তো যেতে হবে, উপায় তো নাই। বাঁচার কোনো উপায়ও নাই, বুদ্ধিও নাই, লক্ষণও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রত্যেকটা নামাজের পর কবরের আযাব থেকে মাফ চাইতেন। কবরের আযাব থেকে ফানা না চাইয়া তিনি নামাজের সালাম ফিরাইতেন না। কি দোয়াটা পারেননি সবাই? দোয়ায় মাসুরা তো কষ্ট করে শিখছেন, আর কুদ্দুর কষ্ট করে এই দোয়াটাও একটু শিখে নিয়েন। কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে। ওয়ামিন আযাবিল কবর, আর একটা আযাব হচ্ছে কবর, এই কবরের আযাব থেকেও আল্লাহ আপনার কাছে মাফ চাই, ফানা চাই। ওয়ামিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ, আপনি আমাকে জীবন এবং মৃত্যুর যে পরীক্ষা রয়েছে, ফিতনা রয়েছে, ওইগুলা থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচাই দেন, পানা চাই, আশ্রয় চাই। ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। দাজ্জালের ফিতনা থেকেও বাঁচার কোনো শক্তি, সেই ইমানের দৃঢ়তা, মজবুত ইমান আমাদের নাই, দাজ্জালের ফিতনার মধ্যেও ফালাইয়েন না। কবরের আযাব থেকে বাঁচাইয়া দেন। এইভাবে আল্লাহর কাছে আমরা দোয়াগুলা করেছি। কত সুন্দর দোয়া। এরপরে আল্লাহ রাসূল সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকের ফেরেশতা সহ সবাইকে সালাম, বাম দিকের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। নামাজের সালাম ফিরানোর পর আপনারা কি পড়েন? দোয়া পড়েন না? সর্বপ্রথম কি পড়া সুন্নত চাই বলেন তো দেখি? আল্লাহু আকবার, আল্লাহ মহান। যে আল্লাহ তাআলার জন্য সালাত পড়ছি, নামাজটা পড়ছি, তৌফিক দিয়েছেন, শেষ করারও তৌফিক দিয়েছেন, তিনি সেই আল্লাহ যিনি মহান। সুবহানাল্লাহ বলে। এরপরে আপনারা কি পড়েন বলেন তো? ওইটা ৩ বার পড়া লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? হে আল্লাহ, আপনার কাছে মাফ চাই, হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। এরপরে কি পড়েন? আল্লাহুম্মা আনতাস সালাম। এগুলো হচ্ছে নামাজ শেষ করার পরে দোয়া, জিকির। পড়েননি? আমলগুলো করেননি? আরে আমল 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 না করলে শরীর ভালো থাকবে না তো। অশান্তি বিরাজ করবে। মানসিক টেনশন, মানসিক চাপ, বিষণ্ণতা, হাই ডিপ্রেশন, এগুলো কাজ করবে। আমল 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 করলে দেখবেন যে প্রশান্তি, আপনার পুরা বডির মধ্যে প্রশান্তি বিরাজ করবে, ভালো লাগবে। কি? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তিময়। ওয়া মিনকাস সালাম, আল্লাহ শান্তি আপনার পক্ষ থেকে। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ আপনি মহামহিমান্বিত, সম্মানিত, সকল কিছুতে আপনার বরকত, আপনি হচ্ছেন বরকতময়। সুবহানাল্লাহ।